গুছিয়ে কথা বলবেন যেভাবে। কারো কথা বলার জাদুতে মুগ্ধ হয়ে কি কখনো মনে হয়েছে, ইস, আমিও যদি এমন দারুণভাবে বলতে পারতাম? মনে রাখবেন, সুন্দর করে কথা বলা কোনো দুর্লভ জন্মগত প্রতিভা নয়, বরং এটি একটি সুনিপুণ শিল্প যা চর্চার মাধ্যমে যে কেউ আয়ত্ত করতে পারে। কেন গুছিয়ে কথা বলবেন? কর্মক্ষেত্রে যারা গুছিয়ে কথা বলেন তারা খুব সহজেই সহকর্মী ও ঊর্ধ্বতনদের আস্থা অর্জন করেন। একজন উদ্যোক্তার জন্য বাচনভঙ্গি হল তার অন্যতম প্রধান ব্যবসায়িক পুঁজি। একটি সাধারণ পণ্যও যদি সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়, যেমন সেটি গ্রাহকের ঠিক কোন সমস্যাটি সমাধান করছে, তবে সেটির চাহিদা কয়েক গুণ বেড়ে যেতে পারে। সঠিক বাচনভঙ্গি একজন উদ্যোক্তাকে কেবল একজন বিক্রেতা নয়, বরং একজন নেতা বা লিডার হিসাবে প্রতিষ্ঠিত করে। সহজ কথায়, আপনার চিন্তা ভাবনা আর কণ্ঠস্বরের মধ্যে নিখুঁত সামঞ্জস্য থাকাই হলো সাফল্যের মূল মন্ত্র। নিজের ব্যক্তিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আজই অনুসরণ করুন নিচের এই 8টি কার্যকরী টিপস। 1. সংক্ষিপ্ত ও সুনির্দিষ্ট হন। আপনার বক্তব্যের মূল অংশটুকু সরাসরি বলার অভ্যাস করুন। দীর্ঘ এবং পেঁচানো বাক্য শ্রোতাকে ক্লান্ত করে দেয় এবং মূল আলোচনা থেকে দূরে সরিয়ে নেয়। 5টি বড় বাক্যের চেয়ে একটি শক্তিশালী ও সহজ বাক্য অনেক বেশি কার্যকর। প্রতিটি কথা উচ্চারণের আগে একবার ভেবে নিন আপনি ঠিক কি বোঝাতে চাইছেন। সংক্ষেপে মূল কথা বলার চর্চা করুন। যদি দেখেন আপনি অপ্রয়োজনীয় কথা বলছেন, তবে তাৎক্ষণিক নিজেকে থামিয়ে পুনরায় মূল প্রসঙ্গে ফিরে আসুন। 2. প্রথম বাক্যটি ভেবেচিন্তে শুরু করুন। আপনার কথার শুরুটাই নির্ধারণ করে দেয় শ্রোতা আপনার কথা শেষ পর্যন্ত শুনবেন কি না। তাই গতানুগতিক ভূমিকা বা কুশল বিনিময় দিয়ে শুরু করুন। শুরু না করে সরাসরি এমন কিছু বলুন যা শ্রোতার মনে কৌতূহল জাগায়। যদি আপনাকে কোথাও বক্তৃতা দিতে হয়, তবে বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশ্ন, কোনো চমকে দেওয়া তথ্য কিংবা ছোট কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করতে পারেন। 3. স্পষ্ট এবং দৃঢ়ভাবে কথা বলুন। আপনার বিষয়বস্তু যতই ভালো হোক, শ্রোতারা যদি শব্দগুলি বুঝতে না পারে, তবে তার কোনো মূল্য নেই। প্রতিটি শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করুন এবং অস্পষ্টতা এড়িয়ে চলুন। একঘেয়ে সুরে কথা বললে শ্রোতারা দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। কথা বলার সময় গলার স্বরে কখনো কিছুটা জোর দিন, আবার কখনো ধীরস্থিরভাবে বুঝিয়ে বলুন। প্রয়োজনে মাঝে মাঝে বিরতি দিন, যাতে আপনার কথাগুলি মানুষের মনে গেঁথে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন বা নিজের কণ্ঠ রেকর্ড করে শোনা আপনার এই জড়তা কাটাতে দারুণ সাহায্য করবে। 4. নিয়মিত অনুশীলন করুন। বাক্পটুতা রাতারাতি অর্জিত হয় না, এটি নিরন্তর অভ্যাসের বিষয়। কথা বলার প্রতিটি সুযোগ কাজে লাগান। তা হতে পারে আড্ডায়, মিটিংয়ে বা নিজের সাথে একান্তে কথা বলা। শব্দ করে পড়ার অভ্যাস করুন এবং কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন। অন্যের কাছ থেকে গঠনমূলক মতামত বা ফিডব্যাক চান। সহকর্মী বা বন্ধুরা বলে দিতে পারবে আপনার উন্নতির জায়গাগুলি কোথায়। 5. কথা বলার গতি নিয়ন্ত্রণ করুন। আপনি কতটা দ্রুত বা ধীরে কথা বলছেন তার উপর নির্ভর করে শ্রোতারা আপনাকে কতটা অনুসরণ করতে পারবে। খুব দ্রুত কথা বললে মানুষ খেই হারিয়ে ফেলে, আবার খুব ধীর বললে তারা একঘেয়েমি অনুভব করে। একটি মাঝারি ও স্বাচ্ছন্দ্যময় গতি বজায় রাখুন। গুরুত্বপূর্ণ তথ্যের সময় গতি কিছুটা কমিয়ে দিন, যাতে শ্রোতারা তা প্রসেস করার সময় পায়। কথা বলার সময় শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে তাদের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করুন। যদি দেখেন তারা মনোযোগ হারাচ্ছে, তবে গলার স্বর বা গতি পরিবর্তন করে পুনরায় সংযোগ তৈরি করুন। হাত এবং মুখের ভঙ্গি ব্যবহার করুন। কথা বলার দক্ষতা শুধু শব্দের কারুকার্যে সীমাবদ্ধ নয়, আপনার শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ এতে বড় ভূমিকা রাখে। হাত নেড়ে বা চেহারার অভিব্যক্তির মাধ্যমে আপনার কথাকে আরো প্রাণবন্ত করে তুলুন। সোজা হয়ে বসা বা দাঁড়ানো এবং কাঁধ পেছনের দিকে রাখা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করে। কথা বলার সময় পরিমিতভাবে হাতের ব্যবহার করুন, যা শ্রোতাদের মনে বিষয়টি গেঁথে দিতে সাহায্য করবে। যেমন কোনো তালিকা বোঝাতে আঙুল দিয়ে গুনতে পারেন, এটি শ্রোতাদের মনে গেঁথে যায়। একইভাবে হাসি মুখে কথা বলা বা চোখের যোগাযোগ রাখা মানুষের সাথে সংযোগ তৈরি করে।
7. শ্রোতাদের যুক্ত করুন। বক্তব্য যেন একতরফা বক্তৃতা না হয়ে বরং একটি প্রাণবন্ত আলাপচারিতা হয়। সরাসরি শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলুন এবং তাদের আলোচনার অংশ করে নিন। মাঝে মাঝে এমন সব প্রশ্ন করুন যা তাদের চিন্তার খড়গ জোগায়। যেমন, আপনারা কি কখনো এমন সমস্যায় পড়েছেন? এভাবে শ্রোতারা নিজেদের আপনার কথার সাথে মেলাতে পারবে। মানুষের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে কথা বললে তাদের মনোযোগ দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হয়। 8. গল্পের শক্তি ব্যবহার করুন। মানুষ শুকনো তথ্য বা উপাত্ত ভুলে গেলেও সুন্দর একটি গল্প সবসময় মনে রাখে। স্টোরি টেলিং হলো কথাকে আকর্ষণীয় করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমাদের মস্তিষ্ক গল্পের মাধ্যমে কোনো বিষয়কে দ্রুত গ্রহণ করতে পারে। আপনার বক্তব্যের মাঝে প্রাসঙ্গিক ছোট কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা রূপক ব্যবহার করুন। এটি শ্রোতাদের মনে একটি দৃশ্যপট তৈরি করে এবং আবেগের সাথে সংযোগ স্থাপন করে। তবে খেয়াল রাখবেন, গল্প যেন খুব বেশি দীর্ঘ না হয় এবং অবশ্যই তা মূল প্রসঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। যে সাধারণ ভুলগুলি এড়িয়ে চলবেন। সবাই ভুল করে, কিন্তু সেগুলি চিনতে পারাটাই বড় কথা। এই 5টি বিষয় এড়িয়ে চলুন। 1. জটিল শব্দের ব্যবহার। খুব বেশি টেকনিক্যাল ও জটিল শব্দ ব্যবহার করলে মানুষ আপনার কথা বুঝতে পারবে না। সহজ ও পরিচালিত ভাষা ব্যবহার করুন। 2. কথার পুনরাবৃত্তি। একই কথা বারবার বললে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে। একবার পরিষ্কার করে বুঝিয়ে পরের পয়েন্টে চলে যান। 3. লম্বা ও জটিল বাক্য। বাক্যের মারপ্যাচে আসল কথা হারিয়ে যায়। বড় চিন্তাকে ছোট ছোট বাক্যে ভাগ করুন। 4. নেতিবাচক বা পরোক্ষ প্রকাশ ভঙ্গি। সবসময় ইতিবাচক ও সক্রিয় শব্দ ব্যবহার করুন। এটা খারাপ না, না বলে বলুন এটা বেশ ভালো। এতে আপনার আত্মবিশ্বাস প্রকাশ পায়। 5. মূল বিষয় থেকে দূরে সরে যাওয়া। আলোচনায় মূল বিষয় ধরে রাখুন। অপ্রাসঙ্গিক গল্প বা কথা শ্রোতাদের মনোযোগ নষ্ট করে। সুন্দর করে কথা বলা কোনো জাদুকরী বিষয় নয়। এটি মূলত জ্ঞান, অনুশীলন এবং সচেতন যোগাযোগের ফল। যে কেউ চাইলে এই দক্ষতা অর্জন করতে পারে। এখানে দেওয়া টিপসগুলো আপনার জন্য একটি টুলবক্সের মতো কাজ করবে। নিয়মিত এগুলো ব্যবহার করুন। কোনো বক্তৃতা বা আলোচনা নিখুঁত না হলে মন খারাপ করবেন না। ভুল থেকেই মানুষ শেখে। প্রতিটি নতুন সুযোগ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পরবর্তী প্রেজেন্টেশন বা আড্ডায় এখন থেকে অন্তত একটি টিপস কাজে লাগানোর চেষ্টা করুন। দেখবেন খুব দ্রুতই আপনি একজন দারুণ বক্তা হিসেবে নিজেকে আবিষ্কার করবেন। শুভকামনা আপনার এই পথ চলায়।